আমাদের দলীয় বিএনপি হাইকমান্ডের একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আমরা রূপগঞ্জবাসী মেনে নিতে পারতেছি না। এই সিদ্ধান্ত আসলে মেনে নেওয়ার মতো নয়, কারণ রূপগঞ্জের মাটিতে যদি কোনো আন্দোলন সংগ্রাম হয়ে থাকে, যদি কোনো নেতা এবং নেতা কর্মীদের নামে হামলা মামলা ভাঙচুর লুটপাট হয়ে থাকে, সেই নেতা ছিল কাজী মনিরুজ্জামান মনির। কোন আন্দোলন সংগ্রাম হলে তো ওনার নেতা কর্মীদের বাড়িতে হামলা মামলা লুটপাট হতো, ওনাদের নেতা কর্মীদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন ভাবে অ্যারেস্ট করে নিয়ে যেত। যাই হোক, আজকে আসলে অনেক কথা বলার ছিল, আমরা হয়তো বলতে চেয়েও বলতে পারি না। আমাদের নেতা হোক, আমাদের গার্ডিয়ান হোক, উনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। উনি বলবেন যেভাবে আমরা বিগত সময় যেভাবে ওনার নির্দেশনায় কাজ করেছি এবং উনি যেভাবে চাইবেন, আমরা অবশ্যই সেভাবে আগামী দিনেও আমরা আমাদের দল, আমাদের সংগঠন এবং আমাদের রূপগঞ্জকে গোলের ঢেলে সাজাতে আমরা কাজ করে যাব। আপনারা কেউ নিরাশ হবেন না। আমি মনে করি গঞ্জের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা ও ভরসার নাম কাজী মনিরুজ্জামান মনি সাহেব। FTV, welcome to my channel.